আমাদের বাড়ির পাশে ছোট্ট একটা নদী আছে। দেখেন নদীটার দৃশ্যটা, নদীর ওপার ওপার সুন্দর, কত সুন্দর নদী। বড়শি দিয়ে মাছ ধরতেছে। এরকম ভাবে আমি অনেক আগে মাছ ধরতাম, মাছ ধরতে খুব ভালো লাগতো। বড় বড় মাছ ধরতাম এইভাবে নৌকা দিয়ে, পানির মাঝখানে নৌকা দিয়ে সুন্দরভাবে মাছ ধরতাম, অনেক মাছ মারতে পারতাম। দেখেন দেখছে গ্রাম, ছোট্ট ছোট্ট ঘর, অনেক গাছপালা আছে। দেখেন আরো আরেকটা জায়গা, দুইজন মাছ ধরতেছে বৈশা, রৌদ্রের মাঝে বৈশা মাছ ধরতেছে। রৌদ্রের মাঝে বৈশা মাছ ধরা অনেক মজার বিষয়, অনেক ভালো লাগে। এখন বাড়িতে থাকি না, এই জন্য মাছ ধরতে পারি না, হলে এইখানে আমিও মাছ ধরতাম অনেক সময়, নৌকা দিয়ে অনেক সময়তে ভালো ভালো মাছ ধরতাম। মাছ মারা মজাই আলাদা একটা। দেখেন ছোট্ট গ্রাম আমাদের, এই যে পুরাটা হলো আমাদের এটা গ্রামটা। পুরা গ্রামটা ওই নদীর এই পারে অনেক খেলা করতাম, অনেক বন্ধুকে নিয়ে এই জায়গায় অনেক খেলা করতাম, মজা করতাম। এখন আর করা হয় নাই, সময় পাওয়া যায় নাই, ব্যস্ততার মাঝে থাকি, কর্মে ব্যস্ততায় থাকি, এই জন্য ওই জায়গা খেলাধুলা করতে পারি নাই। আমাদের ছোটো ভাইয়ানরা আছে, ওরা অনেক সময়তে এই জায়গায় খেলাধুলা করে এবং ওই জায়গায় মাছ ধরে। এইভাবে নৌকা দিয়ে যেভাবে মাছ ধরতেছে, ওইভাবে নৌকা দিয়ে মাছ ধরে। দেখেন দুইজন মানুষ মাছ ধরতেছে নৌকা দিয়ে, খুব সুন্দর। দেখেন আমাদের প্রাকৃতিক দৃশ্যটা খুব কত সুন্দর। নদীটা আমাদের বাড়ির পাশে নদী, অল্প একটু দূরে নদীটা। ওইখানে আইসে আমরা অনেক সময়তে গোসল দিই, নদীতে গোসল পারি অনেক সময়তে আইসে। নদীটা খুবই সুন্দর। ওই নদীটা শুকায় না, সবসময় পানি থাকে, সারা বছরই ওই নদীতে পানি থাকে। এই নদীটা একবার আমাদের বাজারে যায়, বাজার থেকে অনেক দূরে গেছে, বাজারে যাওয়া যায়, দিতে ট্রলার যায়, ট্রলারে ওই পারের মানুষ ট্রলারে যাতায়াত করে বাজারে। দেখেন অনেক সুন্দর। যারা এই দৃশ্যটা দেখতেছেন অবশ্যই কমেন্ট শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন যে নদীটা কীরকম সুন্দর লাগছে আপনাদের কাছে, জানতে চাই এবং কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন, নতুন নতুন ভিডিও যাতে নিয়ে আসতে পারি। এখন ভিডিও করার সময় পাওয়া যাচ্ছে না, তাই একটু অল্প ভিডিও ছাড়তেছি। কিছুদিন পরে আপনারা আরও সুন্দর সুন্দর ভিডিও পাবেন আমার এই চ্যানেল থেকে। সবাই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করবেন, বেশি বেশি শেয়ার করবেন, অন্যকে দেখার সুযোগ করে দেবেন। একে আর একটু নামি, ওইটা যে পানি কত সুন্দর। যে নদীটা, এই যে দেখেন একটু কাছে আসলাম। এখানে অনেক মানুষ গোসল দিতেছে, বাচ্চারা সাঁতার কাটে। এটা অনেক গভীরতা আছে, এমনি দেখতে ছোট দেখা যায় কিন্তু অনেক গভীরতা আছে। দেখেন
আমি পানিতে আসলাম একদম কাছে, এই যে পানি ছেড়ে দিলাম দেখেন। দেখেন অবশ্যই খুব সুন্দর লাগছে। সবাই শেয়ার করবেন, কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন কীরকম লাগতেছে আপনাদের। এ সুনীলদা মাছ ধরে? হ্যাঁ মাছ আজকে একটা মাছ না কি কয়? ও এটা কাটাটা দিছে কাটা এখন রোজ চাকু দিছে। এই যে দেখেন ওনা হালকা পাতলা মাছ ধরতে পারে, কিন্তু আজকে মাছ ধরতে পারে নাই। যে নৌকা দিয়ে ভিডিওটা সবাই না টেনে সুন্দরভাবে দেখবেন, পুরা ভিডিওটা দেখবেন না টেনে, দেখলে মজা পাবেন। বর্ষাকালে আরও অনেক সুন্দর লাগে, বর্ষাকালে একটা ভিডিও করব, অনেক সুন্দর লাগে বর্ষাকালে। দেখেন কত সুন্দর, ওইটা ভাঙতে ভাঙতে অনেক জমি যাইছে। এখানে অনেক ক্ষেত ছিল, ক্ষেত ভাঙ্গায় পড়ছে, নদীর ভাঙ্গনে পড়ে গেছে অনেক ক্ষেতগুলা। তারপর ওটা চর, ওটা অনেকটা চর আছে, এটা ভাঙে না এখন পর্যন্ত। এটা ভাঙবে না, এক নদীর সিস্টেমটা হচ্ছে এক কুল ভাঙ্গে আর এক কুল গড়ে, নদীর খেলাই হলো এটা। দেখেন দেখি আরো সামনে যাই। আরো কাছে আসলাম, একদম কাছে আসলাম আরো। দেখেন মাছ ধরতেছে কত সুন্দর। এই যে এখানে এখানে অনেক মাছ থাকে, এটা আরো আগে অনেক ভাঙ্গা হয়েছে, অনেক মাছ পড়ছে। ওইটা জাল দিয়ে, ওইটা ভেড় দিয়ে, ওইটার মধ্যে অনেক মাছ থাকে, বড় বড় বোয়াল, রুই, খাতল, অনেক প্রকার মাছ থাকে ওই জায়গায়। প্রায় 50-60 হাজার টাকা মাছ বিক্রি হয় ওইটা ভাঙলে। এই যে এটা